এখন আমি আপনাদের সামনে ফেলের আলামতগুলো বর্ণনা করব। সায়ালামুনা, সায়ালামুন একটা ফেল, এর আলামত হলো সিন, এক নম্বর, যা সুস্পষ্ট দেখা যায় ফেলের শুরুতে। আরেকটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল আলামুন জমা। ফেলের আলামত আমরা জানি ফেলের আলামত 8টি: কদ, সিন, সাউফা, হরফে জাজেম, জুমরে মারফুয়ে মুত্তাসিল, তায়ে সাকিন, আমর, নাহি। এখন উদাহরণ সহ আলামতগুলো বলছি। 1 নম্বর কদ, কদ দরবা। 2 নম্বর সিন, সায়াদিরিব। 3 নম্বর সাউফা, সাউফা ইয়াদরিব। 4 নম্বর হরফে জাজেম, লাম ইয়াদরিব। হরফে জাজেম 5টি: লাম, লাম্মা, লাবে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া। এই 5টির কোনো একটি ফেলে মুজারের শর্তে আসাই হলো ফেলের আলামত। 5 নম্বর জমিরে মারফুয়ে মুত্তাসিল, দরবতা, দরবতুমা, দরবতু। যে সমস্ত ফেলের ক্ষেত্রে জমিগুলো সুস্পষ্ট দেখা যায়। 6 নম্বর তায়ে সাকিন, দরবাত, নাসরাত, ওয়াহেদ মুন্নাস, গায়েবের সিয়াগুলো। 4 নম্বর আমর, ইদ্রিব, উনসুর, আল্লিম। 8 নম্বর নাহি, লা তাদরিব, লা তানসুর। এই 8টি আলামতের মধ্য হতে সবচেয়ে সুস্পষ্ট, প্রকাশ্য ও সহজেই বোঝা যায় এবং দেখলেই চেনা যায় এমন আলামত হলো 5টি। 1 নম্বর কদ, যেমন কদ দরবা, সুস্পষ্ট কদ দেখা যায়। 2 নম্বর সিন, সায়াযহাবু, ফেলের শুরুতে সিন আসা। 3 নম্বর সাউফা, সাউফা ইয়াযহাবু, ফেলের পূর্বে সাউফা উল্লেখ থাকা। 4 নম্বর হরফে জাজেম, লাম ইয়াযহাব, লাম্মা ইয়াযহাব। এরকমভাবে যে কোনো ফেলে মুজারের শুরুতে হরফে জাজেম আসা। 5 নম্বর তায়ে সাকিন, দরবাত, নাসরাত। এই 5টি সুস্পষ্টভাবে ফেলের অতিরিক্ত বা ফেলের ভিতরে সুস্পষ্টভাবে দেখা যায়। আর এই 8টি আলামতের মধ্য হতে বাকি 3টি আলামত চেনা যায় মূল শব্দ চেনার মাধ্যমে। 3টি আলামত হলো 1 নম্বর জমিরে মারফুয়ে মুত্তাসিল, দরবতা, দরবু, এগুলো সিগা চেনার মাধ্যমে জানা যায়। 2 নম্বর আমর, ইদ্রিব, আল্লিম, আমরের যত সিগাগুলো রয়েছে সমস্ত ভাবের আমরের সিগাগুলোর ওজন চেনার মাধ্যমে এটা চেনা যাবে। 3 নম্বর নাহি, 3 নম্বর নাহি, লা তাদরিব, লা তানসুর। এই নাহিও সকল ভাবের নাহির ওজনগুলো চেনার মাধ্যমেই এই ফেলে নাহি চেনা যাবে। ফেল এর আরও একটি আলামত বর্ণনা করা হয়, তা হলো তাসারুফ বা তাসরিফ রূপান্তর, মানে গর্দান হওয়া। কোনো ফেল মাজি মুজার দিয়ে গর্দান হওয়া। এই আলামতটি শুধু ফেলে মাজি এর ক্ষেত্রে ওয়াহেদ মুজাক্কার গায়েবের জন্য, শুধু ওয়াহেদ মুজাক্কার গায়েবের জন্য, আর মুজারের ক্ষেত্রে ওয়াহেদের 5টি সিগার জন্য, কেননা এগুলোর মধ্যে জমিরে মারফুয়ে মুত্তাসিল সুস্পষ্টভাবে দেখা যায় না। ফেলের আলামত নির্ণয়, কীভাবে ফেলের একাধিক আলামত বের করতে হয় এটা এখন আমি দেখাবো। কদ যাহাবতা ইলা সুকি, এই বাক্যের মধ্যে ফেল হলো যাহাবতা, এর আলামত হলো কদ, আরেকটি আলামত হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল তা। সাউফা ইয়াদরুসু মাজিদুন, মানে ফেল হলো ইয়াদরুসু, আলামত হলো সাউফা। আর ইয়াদরুসু এটার মধ্যে আরেকটি আলামত বলা যেতে পারে তাসাররুফ, তো এখানে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলা যাবে না, কেননা ফাইল ইসমে জাহের রয়েছে। ইয়া খালিদু উনসুর ওয়ালাদান, এই বাক্যের মধ্যে ফেল হলো উনসুর,
আলামত কী হবে? উনসুর এর শুরুতে কদ নেই, সিন নেই, সাউফা নেই, হরফে জাজিম নেই, তাও সাকিনও নেই, তাহলে বাকি হলো কি জমির মারফে মুত্তাসিল এবং আমর নাই। তে নাহিয়া হওয়ার মতো নেই, তাহলে এটি কী হবে? আমর হবে, এবং এটি তো জমির মারফে মুত্তাসিল হতে পারবে। ওয়া রশিদু লা তাদরিব ইয়াতীমান, এই বাক্যের মধ্যে ফের হলো লা তাদরিব, ফেরের আলামত হলো লা তাদরিব, এটা হলো নাহি। আরেকটি আলামত হলো জমির মারফে মুত্তাসিল। লাম ইয়াতলুবু, ইয়াতলুবু হলো ফের, এর মধ্যে আলামত হলো লাম। আরেকটি আলামত হলো ইয়াতলুবু জমির মারফে মুত্তাসিল। করাত ফাতিমাতু, ফের হলো করাত, এর মধ্যে আলামত হলো তা সাকিন, তা সাকিন সুস্পষ্ট দেখা যায়। সায়াযহাবু, সায়াযহাবু এটা ফের, আলামত সুস্পষ্ট আলামত হলো সিন, আর ইয়াযহাবু এটা হলো তাসাররুফ। আরেকটি বলা যেতে পারে জমির মারফে মুত্তাসিল। তাহলে সিন, শুরুতে সিন, তাসাররুফ, একটা জমির মারফে মুত্তাসিল, এই তিনটি আলামত আমরা পেলাম। যেহেতু এর মধ্যে জমির ফাইল ইসমে যাহির উল্লেখ নেই, তাই এর মধ্যে জমির মারফে মুত্তাসিল বলা যাবে। সায়ালামুনা, সায়ালামুন একটা ফেল, এর আলামত হলো সিন এক নম্বর, যা সুস্পষ্ট দেখা যায় ফেলের শুরুতে। আরেকটা হলো জমির মারফে মুত্তাসিল আলামুন জমা। আরেকটি ফেল ফাতাহা, একটি ফেল, এর আলামত হলো, যেহেতু প্রকাশ্য কোনো আলামত দেখা যায় না, এটা আলামত হলো তাসাররুফ। এটি আলামত বলা যেতে পারে জমির মারফে মুত্তাসিল। ফাতাহতুম এটা ফেল, এর মধ্যে আলামত হলো যা সুস্পষ্ট দেখা যায় বা সিগাচের মাধ্যমে চেনা যায়, এটা হলো তুম জমির মারফে মুত্তাসিল। নাসরতা এটি ফেল, এর আলামত হলো জমির মারফে মুত্তাসিল, যা সিগাচের মাধ্যমে চেনা যাবে। নাসরনা এটি একটি ফেল, এর আলামত হলো জমির মারফে মুত্তাসিল, এটি জমা মুতাকাল্লিম চেনার মাধ্যমে এটি চেনা যাবে। এই নিয়ম অনুযায়ী আমরা যদি ফেলের আলামতগুলো বের করি, তাহলে অতি সহজে আমরা ফেলের আলামতগুলো বের করতে পারবো ইনশাআল্লাহ।